যারা ফেসবুকে কাজ করেন আজকের ভিডিওটি আসলে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো 2024 সাল শেষ, এখন 2025 সালের শুরু। তো অনেকে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা আসলে ফেসবুক থেকে সফলতা পেতে চাচ্ছেন, কিন্তু আসলে কিভাবে করে যে কাজ শুরু করবেন, কিভাবে করে সামনের দিকে এগোবেন, আসলে ঠিক সেভাবে আপনারা বুঝতে পারছেন না ব্যাপারটি। তো আসলে মূলত তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটি নিয়ে এলাম। তো প্রথমে একটা কথা বলে রাখি যে ফেসবুকে যারা কাজ করবেন তাদেরকে প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু বেশ ভালোই সময় আপনাকে দিতে হবে যদি আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে চান। কারণ ফেসবুকে আসলে অনেক কাজ দিয়ে দেয়, যেমন আপনাকে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে। আপনি যদি সেই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পেজের যে রিচ এঙ্গেজমেন্ট আসলে সেটা কমে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় সময় আপনাকে তারা যে ক্রাইটেরিয়াগুলো দিবে সেগুলো কিন্তু আসলে পূরণ করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ ভালো সময় ইনভেস্ট করতে হবে। কাজেই আমি বলতে চাচ্ছি যে আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে বেশ ভালো সময় কিন্তু আপনাকে ফেসবুকে ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে কিন্তু অন্যর ভিডিওগুলো কিন্তু দেখার মন মানসিকতা রাখতে হবে। কারণ অন্যর ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট আপনি বাড়াতে পারবেন না। এটা হচ্ছে ফেসবুকের একটা সিস্টেম। অনেকে আছেন যারা হয়তো ইউটিউবে কাজ করেন, তো সেক্ষেত্রে তাদের দেখা যায় যে অন্যের ভিডিও দেখা বা না দেখার কোনো বিষয়গুলো থাকে না। কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনি যদি জাস্ট ভিডিও আপলোড করেন তাহলেই কিন্তু আসলে ইউটিউবের ক্ষেত্রে এটা হয়ে যায়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। আপনি যদি আসলে ফেসবুক থেকে সফলতা চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে অন্যর ভিডিওগুলো দেখতে হবে। এরপরে কিন্তু আসলে সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু দেখা যায় যে আপনি যদি ফেসবুকের সাথে চালাকি করেন যে আপনি ভিডিও দেখলেন না, আপনি কমেন্ট করে দিলেন বা আপনি রিয়্যাক্ট করলেন বা লাইক দিলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু আসলে ডাউন হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। কাজে ফলাফল কিন্তু আবার সেই একই, যে আপনাকে কিন্তু অন্যর ভিডিও দেখার সময় কিন্তু আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। তো ঘুরে ফিরে কিন্তু আসলে সেই ব্যাপারটি আসছে যে আপনি যদি ফেসবুকে আসলে কাজ করতে চান তাহলে আপনাকে ফেসবুকে বেশ ভালোই কিন্তু আসলে সময়টা ইনভেস্ট করতে হবে। তো আসলে আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনি প্রথমে এটা ভাবেন যে আসলে আসলে আপনি খুবই কি ব্যস্ত কিনা বা আপনি ফেসবুকে এই সময়গুলো বের করতে পারবেন কিনা। যদি আপনি মনে করেন যে আসলে হ্যাঁ আপনার দ্বারা আসলে সম্ভব যে ফেসবুকের জন্য এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করা বা অন্যের ভিডিওগুলো কিছু দেখা বা সেখানে কিছু লাইক কমেন্ট করা, এগুলো যদি আপনি করতে পারেন আসলে, তাহলে কিন্তু আপনি ফেসবুকে আসবেন। নয়তো বা ফেসবুকে আসার কোনো দরকার নেই, কারণ ফেসবুকে এগুলো করা ছাড়া আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তো দয়া করে আসলে শেয়ার করে দিবেন, এতে অনেকের উপকৃত হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।